এটা যৌবনের ধর্ম। এই জন্য আমরা অল্প সময় একটু যুবকদের উদ্দেশ্যে কিছু বলছি। আল্লাহ, যুবকেরা কি পারে দেখেন, কত কোরবানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক আসছে, সাআদ আল আসাদ। সাআদ আল আসাদ যুবকের কোরবানি কি? লোকটা চামড়া একটু কালো, কিন্তু মাশাআল্লাহ সুঠাম দেহি যুবক, ইয়াং এন্ড এনার্জেটিক, উদ্যমী, উৎসাহী। এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলেছেন বিবাহ ঈমানকে পরিপূর্ণ করে দেয়, ঈমানকে নাকিস ঈমানকে কামেল করে দেয় বিবাহ। হুজুর আমি তো কালা মানুষ, আর হলো গরিব, আমার তো কেউ মেয়ে দেবে না। হুজুর আমার ঈমানটাও বিয়েও হবে না, ঈমানটাও পরিপূর্ণ হবে না, তাহলে কি আমি বেহেশতে যেতে পারবো না? রাসূলুল্লাহ যুবকের আগ্রহ দেখে, আল্লাহ নবী এই যুবকের আগ্রহ দেখে বলছে, এই যুবক মন খারাপ করো না, তুমি বিবাহ হবে আর তুমি জান্নাতেও যাবে, তোমার ঈমান পরিপূর্ণ হবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুবক কোন জায়গায় কেউ তার মেয়ে দেয় না, একে তো গরিব মানুষ, দ্বিতীয়ত কালা মানুষ। শেষে নবীজি বলেছে, যাও ইবনে ওয়াহাব, ইবনে ওয়াহাব তার কাছে যাও। ইবনে ওয়াহাব ছিল ওই এলাকার একজন সম্মানী, সম্ভ্রান্ত মানুষ, বংশীয় মানুষ। এখন এই কালা বেটায় গেছে, কালা যুবক গেছে তার কাছে, ইবনে ওয়াহাবের কাছে গিয়ে বলছে, এ রাসূলুল্লাহ আমারে পাঠাইছে, আপনার মেয়েটা আমার কাছে বিয়ে দেন। ঘটনা চক্রে আবার এটা একটা অলৌকিক ঘটনা। তার মেয়েটা ছিল মদিনার সবথেকে বেশি সুন্দরীদের একজন, সুবহানাল্লাহ বলবেন না? আর নবীজি পাঠাইছে, একে তো কালা, দ্বিতীয় হলো গরিব, গরিব যুবক। এই যুবকের যৌবন সম্পদ ছাড়া কিচ্ছু না। এখন সাদ আল আসাদ গিয়ে ইবনে ওয়াহাবের কাছে বলছে, দেখেন সালামু আলাইক, আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে আসছি, আপনার ঘরে একটা বিবাহ উপযুক্ত কন্যা আছে, নবীজির পক্ষ থেকে আসছি, আমি প্রস্তাব করছি আপনার ওই কন্যাটা আমার সাথে বিবাহ দেন। বেচারার মেজাজটা গরম হয়ে গেছে, বেটা দুনিয়ায় মানুষ পাইলাম না, তোর মতো কালির পাইলাম, তোর মতো গরিব মানুষ তোর কাছে দেবো আমার মাইয়া, আমার তো একটা প্রেস্টিজ আছে, প্রয়োজনে মেয়ে টুকরা টুকরা করে কেটে প্রয়োজনে পানিতে ভাসায় দেব, তবু তো তোর মতো লোকের কাছে আমার মেয়ে দিতে পারিনি, এটা তো আমার একটা বংশের ব্যাপার। যুবকটা মন খারাপ করে চলে যাচ্ছিল, ঘরের ভিতর থেকে এই কথা মেয়েতে শুনেছে। মেয়ে ডেকে বলল, আব্বা যুবককে ডাক দেন। সে কোথার থেকে কেন আসছে, কে পাঠিয়েছে? যুবককে ডাকা হলো, ও সাদ আলা সাদ, তুমি বিবাহের প্রস্তাব নিয়ে এই বংশের মুরব্বী তার কাছে আসলে, এত সাহস তুমি কোথায় পেলে? বলল, সাহসটা আমার ভিতরে এসেছে, আমি রাসূলুল্লাহর কাছে গিয়ে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আমি তো গরিব মানুষ, আমি তো চামড়াটা কালো, কেউ আমাকে পছন্দ করবে না, কেউ আমাকে মেয়ে দেবে না। আপনি বলেছেন বিবাহ ঈমানকে পরিপূর্ণ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ আমি তো বিবাহ করতে পারবো না, হয়তো আমার ঈমানটা পরিপূর্ণ হবে না। নবীজি বলেছিল, যাও তুমি ইবনে ওয়াহাবের কাছে যাও, আমার পক্ষ থেকে প্রস্তাব দাও, তার কন্যা যেন তোমার সঙ্গে বিবাহ দেয়। এবার ইবনে ওয়াহাবের রাগটা একটু কমলো, কয় যে বেটা নবীজি বলেছে এই জন্য তোরে কিছু বললাম না, না হলে তোরে অনেক কিছু বলতাম। যাও চলে যাও, আমার মেয়ের উপযুক্ত তুমি নও। ঘরের থেকে মেয়ে ডেকে কয়, আব্বা আল্লাহ রসুল যে মেহমান পাঠাইছে, রাসূলুল্লাহ যে প্রস্তাব পাঠাইছে, ওইটা আপনি ফিরায় দেবেন না। আব্বা আমার গায়ে যত সৌন্দর্য আছে, এই মদিনার ভিতরে সুন্দরী নারীদের ভিতরে আমি একজন, এই মদিনায় বংশীয় নারীদের ভিতরে আমি একজন, এই মদিনায় টাকা পয়সাওয়ালা ধনী পরিবারের মেয়েদের মধ্যে আমি একজন। ও আব্বা আমার কাছে মনে হয় ধন দৌলত আল্লাহ তাআলার দেওয়া দান, সৌন্দর্য আল্লাহ তাআলার দেওয়া দান। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ফকির কেহ, বাদশা সন্ধ্যা বেলা। আবার নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশা কেহ, ফকির সন্ধে বেলা।
আবার তো ফকির বাদশা হইতে সময় লাগে না, বাদশা ফকির হইতে সময় লাগে না, আব্বা সৌন্দর্য আসতেও সময় লাগে না, যেতেও সময় লাগে না। আল্লাহ তাআলা চাইলে আমার দেহের সৌন্দর্য মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে, এমন কোন কঠিন ব্যাধি হইতে পারে যে আমার এই সৌন্দর্য আর দুনিয়ার কোনো কাজেই লাগবে না, মানুষের কাছে ঘৃণার পাত্র হব। আব্বা আপনি অসন্তুষ্ট হইয়েন না, নারাজ হইয়েন না, বেজার হইয়েন না, আপনি একটু রাজি হন। নবীজির পাঠানো প্রস্তাব, এই ছেলের কাছে আমি বিবাহ বসতে রাজি। সব থেকে গরিব, আবার চামড়া কি কালো, এরকম কালো বেটার কাছে বিবাহ বসতে রাজি হয়েছে। সাদ আল আসাদ কি যে খুশি হয়েছে। যাক, শুনছি মেয়েটা নাকি মদিনার সব থেকে সুন্দরীদের একজন। রাসূলুল্লাহর কাছে গেছে আনন্দে হাফায়েক্স, যুবকদের ভিতরে আনন্দ বেশি। নবীজির কাছে দৌড়ায় গেছে, আনন্দে হাঁপাচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ও সাদ আল আসাদ, এত আনন্দ কেন তোমার মধ্যে? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা কাজে লেগেছে। ওই মহিলা রাজি হয়েছে, তার বাবা নারাজ ছিল, বাবাকেও রাজি বানিয়েছে। হুজুর আপনি বিবাহের ব্যবস্থা করেন। রাসূলুল্লাহ বিবাহের ব্যবস্থা করলেন, প্রস্তাব পাঠাইলেন, শোনো এই গরিবের সাথে, এই তোমার এই কালো যুবকের সাথে, গরিবের সাথে তোমার বিবাহ হবে। আর বিবাহর মোহর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিলাম 400 দিরহাম। 400 দিনার বা দিরহাম নির্ধারণ হলো। সাদ আল আসাদ বলি, ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ হয়ে গেছে, এত টাকা আমি কোথায় পাবো? 400 দিনার দিরহাম তো দূরের কথা, কোনোদিন আমি এত গরিব 40টা দিনার দিরহাম একসাথে কোনোদিন দেখি নাই। আমার মতো মানুষ 400 দিনার দিরহাম কেমনে দেবে? রাসূলুল্লাহ বলেন, ও সাদ আল আসাদ তুমি চিন্তা করিও না, যাও 3 জন লোকের কাছে যাও, আলীর কাছে যাও, আলীর কাছে যাও, আব্দুল্লাহ ইবনে আউফের কাছে যাও, আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাও, আর আমার কলিজার টুকরা দুইটা মেয়ে আমি যাকে দিয়েছি ওসমান জিন্নুরাইন, তার কাছে তুমি যাও, যাই আমার কথা বলো যে নবীজি আমার বিবাহের মোহর নির্ধারণ করেছে 400 দিনার। তো এত টাকা আমি পাবো কই? আমি তো জীবনে 40টা দিনার কোনোদিন চোখে দেখি না। বেচারা খুশিতে আনন্দতে, যুবক মানুষ তো আনন্দে চলে গেছে, গিয়ে সালাম দিয়েছে আব্দুর রহমান ইবনে আউফকে, সালাম দিয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সালাম দিয়েছে ওসমান জিন্নুরাইনকে। ওসমান জিন্নুরাইন জিজ্ঞেস করে, ভাই তোমার এত আনন্দ কেন, উৎফুল্ল কেন? কয়, বোঝো না বিয়ে করবো, যুবক মানুষ, বিবাহ যৌতুক নিয়ে না, যৌতুক দিয়ে। এই যুবকেরা, কলিজার টুকরা যুবকেরা, আজকে নিয়াত করো, যৌতুক হলো একটা অভিশপ্ত প্রথা। এই যৌতুক মানে হলো সমাজের গরিব মানুষের সাথে কৌতুক। যুবকরা নিয়াত করো, বিবাহ করব, রানীর মতো বউ আনবো, 1 পয়সা যৌতুক নিয়ে নয়। যৌতুক একটা ঘৃণিত কাজ, এটা একটা সামাজিক ব্যাধি। সারা দুনিয়ায় মহিলা মাহফিল করি, পুরুষদের ওয়াজ করি, কত মহিলা আমার কাছে চিঠি লেখে, হুজুর 2টা কন্যা সন্তান ঘরে, অর্থ নাই, বাবা নাই, মেয়েদের বিবাহ দিতে পারি না, সবাই বালিশে মাথা রেখে ঘুমায়, আমি হতভাগিনীর বালিশে মাথা রেখে আর ঘুম হয় না, সারা রাত দুশ্চিন্তা করি, জিকির করি, তাসবিহ পড়ি, কান্দি, আল্লাহ মরে তো যাব, এই মেয়ে 2টা, এই 3টা মেয়ের কি গতি হবে? এই জন্য যৌতুক ঘৃণা করবে। যৌতুককে না বলবো, কি রাজি আসিনি? আরে বুড়া মানুষ ইনশাল্লাহ করবেন কেন? যুবকেরা বলবো, বুড়া মানুষ ইনশাল্লাহ করলে তো নিয়ত খারাপ, আবার একটা বিয়ে করতে চাই। কি যুবকেরা ইনশাল্লাহ বলছেন, এই কথা কয় না কেন? মাশাআল্লাহ, যুবকেরা এবার ইনশাল্লাহ বলছে, তারা যৌতুক ছাড়া বিয়ে করবে। বন্ধুরা আমার, সাইয়েদুনা ওসমান জিন্নুরাইন জিজ্ঞেস করতেছে, তোমার এত আনন্দ কেন? কয় যে আমার তো ভাবছিলাম কপালে বউ জুটবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওয়াহাবের কাছে তার কন্যার বিবাহের ব্যাপারে প্রস্তাব পাঠিয়েছিল, তিনি রাজি হয়েছেন, মেয়েটা নবীজির কথা শুনে রাজি হয়েছে। এখন আল্লাহ নবী বিবাহের মোহর নির্ধারণ করেছে 400 দিনার, আমি এত কোথা থেকে দেই? আপনার কাছে আসছে। আরে এত চিন্তার কি আছে, এত চিন্তা করো কেন? নাও বিবাহের মোহর বাবদ দিলাম। খালি তো মোহর দিয়ে বিয়ে হয় না, বর্জন একটু
একটু শাড়ি চুড়ি বা বোর জন্য একটু কাপড় চোপড়, একটু সাজনা গোজনা এগুলো তো কিনতে হয়। তো যাও, এটা দিলাম বিবাহের মোহর বাবদ, আর এইটা দিলাম বিবাহের খরচ বাবদ। মাশাআল্লাহ, এক পকেটে মোহরের টাকা, আর এক পকেটে মার্কেটিং, বিবাহের মার্কেটিং লাগে না, মার্কেটিং এর টাকা আর এক পকেটে। আব্দুর রহমান ইবনে আউফের কাছে চলে গেছে, কি ব্যাপার সাদ আলা সাদ, অসময় আমার কাছে? কয় যে বিবাহ করব, সময় আর অসময় আছে, আমি তো আনন্দে খুশিতে আত্মহারা, রাসূলুল্লাহ আমার জন্য মেয়ে ঠিক করেছে। কোথায়? অমকের কন্যা। আরে সে তো পরমা সুন্দরী। কয় আল্লাহ নবীর কথায় রাজি হয়েছে আমার মতো গরিবের কাছে, আমার মতো কালো যুবকের কাছে বিবাহ বসতে। তো রাসূলুল্লাহ পাঠিয়েছেন, আমার তো দিন মোহর রাসূলুল্লাহ 400 দিনার নির্ধারণ করেছে, আমি গরিব মানুষ দেব কোথা থেকে? কয় চিন্তা করিও না, বিয়ের টাকাও দেব, দেন মোহরের টাকাও দেব। তো উনিও কিছু দিস, দেন মোহরের টাকা এক পকেটে, বোর জন্য মার্কেটিং করার টাকা আর এক পকেটে। চলে গেছে আলীর কাছে, একই ঘটনা। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, যুবকদের কাজ দেখেন। এই দুনিয়া যা পারে না যুবকরা তা পারে। আপনি আপনার আগ্রহ নিয়ে তা করে। সাদ আল আসাদ এক পকেটে হলো দিনমোহরের টাকা, আর এক পকেটে হলো বিবির জন্য মার্কেটিং করবে, একটু সাজনা গোজনা কিনবে। আজকের রাত হলো মধুময় রাত, আজকের রাত হলো মধুময় রাত, আজকের রাত হলো ফুলসজ্জার রাত, আজকের রাত হলো বাসর রাত, জীবনের স্মরণীয় রাত। সেই রাতকে মধুময় করার জন্য সাজনা গোজনা কিনতে হবে। আর এক পকেটে টাকা, দোকানে গিয়ে গিয়ে দেখতেছে, মার্কেটে গিয়া হঠাৎ মদিনার রাস্তায় আজান হইতেছে, জিহাদের আজান। আমাদের মসজিদে যেরকম নামাজের আজান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আমাদের মসজিদগুলোতে যেরকম নামাজের আজান হয়, মদিনা মুনাওয়ারায় জিহাদের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের দাওয়াতের জন্য, জীবন দেওয়ার জন্য কোন জিহাদে যেতে হবে, মদিনার রাস্তায় রাস্তায় আজান হতো। আল জিহাদ ফি সাবিলিল্লাহ আইয়ুহাল ইখওয়ান, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। ও ভাইরা, জিহাদের ডাক এসেছে, জিহাদের ডাক এসেছে। এই আজান শুনে মুসলমানদের সব লোকেরা মসজিদে নববীতে গিয়া উপস্থিত হয়, আর নবীজি তাদেরকে কোনো না কোনো জায়গায় জিহাদের জন্য প্রেরণ করেন। আল্লাহ নবী তাদেরকে প্রেরণ করেন। সাদ আলা সাদ দেনমোহরের টাকা এক পকেটে, বোর জন্য মার্কেটিং করবেন, বাজারে গিয়া খুঁজতেছে, দেখতেছে কোনটা ভালো, কোনটা উচ্চ বংশের কন্যা, সব থেকে সুন্দরী কন্যা, বড় লোকের কন্যা, নবীজির কথায় আমার মতো গরিবের কাছে দিতে রাজি হয়েছে। মনের মধ্যে আলাদা একটা আনন্দ, স্বপ্ন। বাজার দেখতেছে, হঠাৎ আজানটা শুনে বাজার রেখে, সদাই করা রেখে, মার্কেটিং করা রেখে চলে গেল মসজিদে নববীতে। রাসূলুল্লাহ এলান দিলেন, আল্লাহ রাসূল বললেন, ও যুবকেরা, কারা কারা আছো জীবনের বিনিময় জান্নাত ক্রয় করবে, জীবনের বিনিময় আল্লাহর বেহেশত ক্রয় করবে? কারা কারা রাজি আছো? ইন্নাল্লাহ আশতারা, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে জান এবং মাল আল্লাহ তাআলা কিনে নিয়েছেন বেহেশতের বিনিময়। মুবাদালাতুশ শাইএ বিশাই, মুবাদালাতুশ শাইএ বিশাই, কোন জিনিসের পরিবর্তে জিনিস পরিবর্তন করা, এক্সচেঞ্জ করা, এর নাম হলো বেচা কেনা। আল্লাহ কয়, শোনো, আমি তোমাদের কাছে বিক্রি করেছি জান্নাত, আর আমি বিনিময় কিনে নিয়েছি জান আর মাল। জীবন আর মাল আল্লাহ কিনে নিয়েছে, বিনিময় মুমিনদেরকে দিচ্ছে বেহেশত, জান্নাত। যুবকেরা রেডি হয়ে গেছে। সাদ আলা সাদকে নবীজি বলেন, এই সাদ আলা সাদ, তোমার জন্য অনেক কষ্টে একটা মেয়ে ঠিক করছি, অনেক কষ্টে বিবাহের আয়োজন হয়েছে, তোমাকে অব্যাহতি দেওয়া হলো, তোমাকে অব্যাহতি ছুটি দেওয়া হলো, এই জিহাদে সব যুবক যাবে, তোমার যাওয়া লাগবে না, তোমার ছুটি। সাদ আলা সাদ দৌড়ায় চলে গেল বাজারে, গিয়া
একটা সুঠাম দেহি একটা বড় তাগড়া টুকরা তরবারি কিনলো, সেফটি সিকিউরিটির জন্য একটা ঢাল কিনলো, সুন্দর সুঠাম দেহি একটা ঘোড়া কিনলো। দেনমোহরের টাকাও শেষ, মার্কেটিং এর টাকাও শেষ। চিন্তা করছে রাসূলুল্লাহ তো আমাকে দেখলে যেতে দেবে না। এবার মুখটারে ভালো করে বাঁধছে, মুখটারে বেঁধে এবার সাহাবীদের সাথে রওনা হয়েছে। এখন সাহাবীদের সবার মুখ খোলা, একটা লোকের মুখ বাঁধা। কি ব্যাপারটা কি? সবার মুখ খোলা, ওর মুখ বাঁধা কেন? ও কি শত্রু? ও কি আমাদের কোনো শত্রু? ব্যাপারটা কি? ও কি কোনো গুপ্তচর কিনা? সাহাবীরা কয়, ভাই ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে শত্রু আমাদের ভিতরে সাহস করে আসতে পারবে না, মুমিনদের ভিতরে শত্রু ঢুকবে না, আমাদেরই কোনো লোক, হয়তো কোনো অসুবিধা আছে। আরেকজন কয়, না না, এটা দেখা দরকার, সে তো কোনো গুপ্তচরও হতে পারে। যাচ্ছে যাচ্ছে সবার চোখ ফাঁকি দেওয়া সম্ভব হলেও রাসূলুল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব হয় না। আল্লাহ নবী এক ফাঁকে দেখে ফেললেন, রাসূলুল্লাহ সাদ আলা সাদকে এক ফাঁকে দেখে ফেললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, সাদ, এই কাজটা তুমি কেমন করলে? আমি তো তোমারে ছুটে দিয়েছিলাম, আমি তো তোমার এই সুন্দরী সুদর্শনা নারী কন্যা বিবাহর ব্যবস্থা করে দিয়েছিলাম। তোমার বিবাহতে দেনমোহর দরকার, ওইটার ব্যবস্থাও তো আমি করে দিয়েছি। যুবক বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন কারা কারা জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করতে রাজি আছো, জানমাল দিয়া কারা কারা বেহেশত কিনতে রাজি আছো। ইয়া রাসূলুল্লাহ, মনে আর সহ্য হয় না, মনে হচ্ছে কবে স্বাভাবিক মৃত্যু হবে আর কবে বেহেশত পাবো। আমার কাছে মনে হচ্ছে বেহেশতটা তাড়াতাড়ি চাই, এই জন্য জিহাদের ময়দানে গিয়া জীবনটা দ্বীনের জন্য দিয়ে দিতে চাই। মৃত্যুকে মানুষ যেখানে ভয় পায়, আর সেখানে যুবকেরা আল্লাহর দ্বীনের জন্য মৃত্যুর দিকে এগিয়ে যায়। আল্লাহ, যুবকদেরকে দাম আল্লাহ নিজে দিয়েছে। এই যে গত অক্টোবর, এই অক্টোবর না, লাস্ট ইয়ারের অক্টোবর 28 তারিখ, গত বছরের 28 তারিখে আমি এই জেরুজালেম মসজিদে আকসার একদম কাছে, এই অ্যাপ্রক্সিমেট আইডিয়া 25 কিলো, 25 কিলোমিটার কাছাকাছি গেছিলাম। উদ্দেশ্য ছিল আমরা আরেকটু কাছে, ওই ফিলিস্তিনের আরো কাছে যাব, বাইতুল মুকাদ্দাস মসজিদের কাছে যাব। কিন্তু সকলে সতর্ক করলো যে না, এখন সিচুয়েশন ভালো নয়, ওখানে যাওয়া যাবে না। তো ওই জায়গায় আছে একজন ব্যক্তির কবর, এক যুবকের কবর ওখানে আছে। সে যুবকের নাম হলো ইউশা বিন নুন। সকলে পড়েন আলাইহিস সালাম। কি নাম বলেন তো? ইউশা বিন নুন আলাইহিস সালাম। আর একটু সহজ ভাবে বুঝবেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের সাথে দেখা করতে যাবে, তখন মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ, আমি একা একা যাব, একা আর বোকা সমান। রাস্তায় দূর দেশে যাব, কত সুবিধা অসুবিধা বিপদ আপদ আছে, আমি একা কেমনে যাই? আল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একজন তলিবুল ইলম, আমি সাথে একজন সফর সঙ্গী, একজন খাদেম নিতে চাই। আল্লাহ কয়, যাও মুসা, তোমার অনুমতি দিলাম। এখন সাথে নিবেন, আপনি কি বুড়া, দাঁত পড়া, তারপরে চোখে কম দেখে, লাঠি ছাড়া হাঁটতে পারে না, বিদেশে যাবেন, সাথী হিসেবে কি এরকম লোক নিবেন? কেমন নিবেন? একটু জুয়ান টুয়ান তাগড়া টাগড়া হইলে ভালো হয়। বিপদ আপদ প্রয়োজন, সুবিধা অসুবিধার কথা তো বলা যায় না, মায়ের পিঠ, দাঙ্গা হাঙ্গামা, কত কিছু লাগে। তো মুসা আলাইহিস সালাম নির্ধারণ করছে এক টকবগে তরুণ যুবক, এই যুবকের নাম হলো ইউশা বিন নুন। পড়েন না আলাইহিস সালাম। আল্লাহ তাআলা পয়গম্বর মুসার দোয়ায় দুজন লোককে নবুয়ত দিয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের দোয়ায় কয়জন লোককে নবুয়ত দিয়েছে? দুজন লোককে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছে। তার মধ্যে একজন হলো এই যে মুসা আলাইহিস সালামের খাদেম, সফর সঙ্গী, তলিবুল ইলম, তার সাথে এরে আল্লাহ তাআলা দিয়েছে। তো টকবগে তরুণ যুবক, দেখেন যুবকের দাম কি, যুবকের দাম কি দেখেন। এই দুনিয়ায় দুইটা জিনিস কেউ থামাইতে পারে না, একটা হলো সময় আর একটা হলো সূর্য। ওই যে আমার কলিজার টুকরা, আমার স্নেহের সন্তান তুল্য ভাতিজা মৌলানা তরিকুল ইসলাম আনসারী,
সে কিন্তু কথা শুরু করছিল, কিন্তু সময় তো কম, ওইরকম কথা গোছাইয়া শেষ করতে পারেনি। ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম। সময় হলে এমন, আমরা ছোটবেলা পড়েছি টাইম এন্ড টাইড ওয়ার্ড ফর ম্যান, সময় এবং স্রোত কখনো কারোর জন্য। ইন্টারমিডিয়েটে আমাদের একটা কবিতা ছিল, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান উইল ইউ নট স্টে, পুট আপ ইউর ক্রাভান জাস্ট ফর ওয়ান ডে। সময় তুমি বৃদ্ধ যা যাব, একটু দাঁড়াও দাঁড়াও, তোমার তাঁবুটা একটু খাটাও। সময় কয় না মিয়া, আমার দাঁড়ানোর সময় নাই, আমার দাঁড়ানোর কি নাই, সময় নাই। পৃথিবীতে সময়ের গতি কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো অলি আল্লাহ কেউ সময়ের গতিকে থামায় দিতে পারেনি, সূর্যের গতিকে থামায় দিতে পারেনি। আল্লাহ তাআলা নবী বলেছেন, এটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে হাদিসটা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুধু একজন যুবকের জন্য আল্লাহ তাআলা সূর্য এবং সময়ের গতিকে আল্লাহ তাআলা থামিয়ে দিয়েছিল। কয়জনের জন্য? সে কি বুড়া মানুষ? কারা? যুবক। কেমন ভালোবাসে আল্লাহ যুবককে, চিন্তা করছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা, 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়া তলে ছায়া দেবেন। আল্লাহ তাআলা ধরে ধরে, আল্লাহ তাআলা ধরে ধরে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দেবেন। তার মধ্যে একজন হলো ওই যুবক, ওই যুবক, যেই যুবক তার যৌবন বয়সটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। এই জন্য আমি আজকে আমার যুবকদেরকে, কেউ ছোট ভাই, কেউ আমার ভাতিজা, ওদের আগ্রহ দেখে আমি আজকে যারা আসছেন, দাড়ি পাকা লোকদের দোয়া আল্লাহ ফিরায় দেয় না, এই মাঠে চোখের পানি ফেলে যাবেন। এই যুবকগুলো যদি আল্লাহ কবুল করে, ওদেরকে দিয়ে আমি এখানে 5 তলা মাদ্রাসা করবো ইনশাআল্লাহ। ওদের মধ্যে সে আগ্রহ আস, বললাম কি 5-6 দিনের নোটিশে মাহফিল, আমি খালি ফোনটা ছাড়া কিচ্ছু করি নাই, সব ওরা করছে। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এলাকার গণ্যমান্য লোকেরা যারা আসছেন আমার উৎসাহ দিচ্ছেন, হবে, কিন্তু আলহামদুলিল্লাহ ওরা ভালোভাবে করেছে। আলহামদুলিল্লাহ বলেন না একটু। এই জন্য মুরব্বীরা যারা আসছেন, যাবেন না গরম খিচুড়ি খাইয়া শরীর গরম করে যাবেন, ওদের জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলে একটু দোয়া করে যাবেন। যুবকদেরকে আল্লাহ নবী ভালোবেসেছে, যুবক যেখানেই নবীজি তাদেরকে ভালোবাসে। তবুকের যুদ্ধে এক যুবকের সাথে নবীজি হাঁটতেছে, তবুকের যুদ্ধে যাওয়ার সময় এক যুবকের সাথে রাসূলুল্লাহ হাঁটতেছে। সে যুবক নবীজি অন্ধকারে দেখে একটা লোক এই ঘোড়ার সামনে মাগরিবের পরে, এটাকে আমরা বলি শাফাক, কিতাবের ভাষায়, ফিকহের কিতাবের ভাষায় শাফাক। শাফাক মানে ওই যে সূর্য ডুবার পরে পশ্চিম আকাশে একটু লাল 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 লেখা থাকে, কুদুরির কিতাবের ভাষায় আমরা ছাত্র জীবনে পড়ছি এটাকে শাফাক। তো এই আকাশের এই রক্তিম লালিমা যখন থাকে, তখন একটু একটু আলো, একটু একটু অন্ধকার। এখন রাসূলুল্লাহ দেখে এক যুবক ঘোড়া একটা নিয়ে একবার বসে, একবার ওঠে, আর নিজের গালি দেয়। রাসূলুল্লাহ জিজ্ঞেস করে, এই মান আনতা, তুমি কে? আনা আনা। মান আনা, আমি কে? কয় আনা জাবির বিন আব্দুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি জাবির বিন আব্দুল্লাহ। নবীজি যুবকের নাম শুনে নবীজি তার কাছে গেছে, কি হয়েছে? এসফি, এটা হচ্ছে আঞ্চলিক আরবি, সহি শুদ্ধ আরবি না, মানে ব্যাপার কি, ঘটনা কি। এস এখন যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ বাড়ি থেকে ঘোড়াটা আনছি, ওর পিঠে একটু চড়ে আমি যাব। এখন ঘোড়া এমন ভাব ধরছে, উল্টা ওরে আমার কাঁদতে নেওয়া লাগে। শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, শোনো, ওরে তো অনেক খাটাইছো, অনেক খাটাইছো, ওরে কষ্ট দিছো অনেক, এখন দুর্বল হয়ে পড়ছে। এখন জাবির বিন আব্দুল্লাহ যুবক কয়, হুজুর খাটাবো না তো করবো কি? বাপ মারা গেছে কয়দিন আগে, আপনি জানেন এই 6টা-7টা ভাই বোন রেখে বাপ মারা গেছে, অনেকগুলো ঋণ রেখে মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি তো মুরব্বী, এই এতিমগুলোর দায় দায়িত্ব আমার উপরে, যুদ্ধে যাব, যদি ঘরে কিছু খাবার দাবার রেখে না যাই, এতিম ভাই বোনগুলো কি খাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ এই ঘোড়াটা আমি ওরে দিয়ে একটু কাজ বেশি করাইছি, এটা ঠিক আছে। নবীজি গিয়ে কি করছে? ঘোড়ার পাও টিপতেছে। একটু আল্লাহু আকবার বলবেন না? দেখেন আপনার আমার দেশের নেতা হইলে, ওরে বাবা, মান সম্মান প্রেস্টিজ, আর বিশ্বনবী বিশ্ব নেতা, লিডার অফ দ্য ওয়ার্ল্ড,
কোনো লজ্জা নাই। একটা ঘোড়া অসুস্থ, একটা জানোয়ার, মানুষ তো পরের কথা, একটা পশু জানোয়ারকে একটু শান্তি দেওয়ার জন্য রাসূলুল্লাহ তার পায়ে হাত বুলাচ্ছেন, গায়ে হাত বুলাচ্ছেন, ডলে দিচ্ছেন, যেই যেই জায়গায় ব্যথা সেখানে একটু মাসাজ করে দিচ্ছেন। আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহর বরকতের হাত যদি কোনো মরা ঘোড়ার গায়েও লাগে, রাসূলুল্লাহর বরকতের হাত যদি কোনো মরা ঘোড়ার গায়েও লাগে, সেদিকে আর মরা থাকে? ঘোড়া সঞ্জীবনী সুধা পান করলো, ঘোড়া শক্তি ফিরে পেল। এবার নবীজি জাবের বিন আব্দুল্লাহর কাঁধের উপরে হাত দিয়ে কয়, যুবক বিয়ে করছো? হুজুর করছি তো, বিয়ে করছি তো। কোথায়? ইয়া রাসূলুল্লাহ বিয়ে করছি ওই যে অমকের মাইয়া, অমক বংশে। আরে ওই মাইয়াটা না বিধবা মাইয়া? ইয়া রাসূলুল্লাহ জি বিধবা। তো তুমি বিধবা বিয়ে করলে কেন? এখন যুবকের মনটা খারাপ হয়ে গেছে। হুজুর যদি একটা কুমারী মাইয়া, একটা মাইয়া যার বিবাহ হয় না, অবিবাহিতা, এই একটা মাইয়া যদি একটা বিয়ে করি হুজুর, এতগুলো টাকা যৌতুক দেওয়া লাগে। আর আপনি জানেন আমার বাপ মারার সময় অনেকগুলো টাকা ঋণ রাখছে, 6টা 7টা এতিম ভাই বোন, ওদেরকে খাওয়াবো, বাপের ঋণ দেব না একটা মাইয়া সুন্দরী দেখে বিয়ে করতে গিয়ে অনেকগুলো টাকা দেনমোহর দেব। শেষে খুঁজতেছিলাম, একজনকে অমুকের একটা মাইয়া আছে বিধবা, এই মাইয়াটারে বিয়ে করলে বেশি একটা মোহর দেওয়া লাগবে না, অল্প কয় টাকা হইলে হবে। আমি চিন্তা করলাম এই মাইয়াটারও একটা জীবনের গতি হোক, আমারও অল্প টাকায় বিবাহ হোক, যেহেতু আগে একটা ঘর সংসার করছে তাহলে কিছু অভিজ্ঞতা আছে, আমার এতিম ভাই বোনগুলোরে পালতেও পারবে। নবীজি বুকের মধ্যে যুবকরে জড়াই ধরল, রাসূলুল্লাহ তাকে বুকের মধ্যে জড়াই ধরলো, পিঠে থাপ্পড় দিয়ে বলল, তুমি উত্তম কাজ করেছো, আল্লাহ তোমাকে ডবল দ্বিগুণ প্রতিদান দেবে। যুবক যেখানে, নবীজির ভালোবাসা সেখানে। এই যে আবু জাহিল্লারে খতম কে করছে? কি মুআজ এবং মুআওয়াজ, মুআজ আর মুআওয়াজ। আল্লাহ আবু জাহিল্লারে যদি বড় কেউরে দিয়া খুন করাইতো তাহলে আবু জাহেল মরার পরও ক্রেডিট নিত, আরে বেটা আমি আবু জাহিল্লা, যেমন তেমন লোক, আমারে মারছে এক বীর পুরুষে। কিন্তু আল্লাহ তা করে নাই, তা বলে নাই। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমার কাছে ছোট্ট ছোট্ট দুইটা পোলাপান, কিশোর পোলাপান এসে জিজ্ঞেস করছে, আচ্ছা চাচা এই আবু জাহিল্লারে কি চিনেন? আবু জাহিল্লারে? কয় চিনবো না কেন? কই আবু জাহিল্লা নাকি আমার নবীরে বেশি কষ্ট দিছে, বেশি জ্বালাইছে, তো চিন্তা করছি ওরে সোজা আমরা করব। এখন আব্দুর রহমান ইবনে আউফ চিন্তা করে, বলো কি, আবু জাহেলের নাম শুনলে বড় বড় বীরেরা কাছায় না, আর এই ছেলে পেলে দুইটা আল্লাহ মুআজ আর মুআওয়াজ, তরবারি ভাসতে ভাসতে তিনি বলেন, আমি বলে দিলাম দেখো ওই যে বিশাল জাইগান্টিক ফিগার, বিশাল দেহের অধিকারী, ঘাটটা সবার থেকে উঁচা, ওইটা হলো আবু জাহেল। মুআজ আর মুআওয়াজ দেরি করে না, মুআজ আর মুআওয়াজ দেরি করে নাই, চলে গেছে, চলে গেছে। তরবারি ভাসতে ভাসতে একজনের হাতের ভিতরে কপলে গেছে, একটু জ্বালা, চামড়ার সাথে হাতটা ঝুলতেছে, কিন্তু যুদ্ধ করতে পারতেছে না। হাতটা পায়ের মধ্যে রেখে ঝটকা জোরে একটা টান দিয়েছে, কাটা হাতটা পায়ের নিচে পড়ে আছে, আর এই কাটা হাত দিয়ে ঝরঝর করে রক্ত পড়তেছে। সেই অবস্থায় আবু জাহেলের উপরে আঘাত করে বলতেছে, আমার বিশ্ব নবীকে তুই আঘাত করেছিস, আমার রহমতের নবীরে কষ্ট দিয়েছিস, তোর মতো নাখান্দাই দুনিয়ায় বাঁচে থাকার অধিকার নাই। আবু জাহেলকে টিকিট দিয়া জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। তরুণ যুবকেরা অনেক কিছু পারে। বলতেছিলাম ইউশা বিন নুনের কবর জিয়ারত করতে গেছিলাম, আল্লাহু আকবার ভাই, ওই জায়গায় ওই দেশে ইমামদের, আলেমদের, হুজুরদের কারো কোনো না আছে মাথায় টুপি, না আছে মুখে দাড়ি। ওরা তো মুসলমান কিন্তু পাশ্চাত্যের রঙে রঙিন হয়ে গেছে। মুসলমানের ইসলামে কোনো তেমন কিছু ওদের ভিতরে নাই, ওই ভাষাটাই আরবি আছে। ওই দেশে যে গাদায় আরবি বলে, এটা কিন্তু আপনারা বুঝেন না, আমরা বুঝি। ও দেশের গাদাও কি ভাষায় কথা কয়? গাদায় আরবি ভাষায় কম কম এল্লা কম, বাংলায় করলে এটা বুঝবে? ওই দেশের মানুষও আরবি, গাদার ভাষাও আরবি, সেই জন্য না। কিন্তু একটা জায়গায় গিয়ে আমার কলজাটা ভরে গেছে, সেটা হলো ওই পয়গম্বর ইউশা বিন নুন, ওই যুবকের কবর। সেখানে গেছি তো গিয়ে দেখি মাশাআল্লাহ দাড়ি টাড়ি আছে, মাথায় আবার একটা টুপি, আবার একটা জুব্বা জামা গায়ে। আসরের নামাজটা পড়েই বের হয়েছে, আর আমরা এমন সময় ঢুকছি। তো জিজ্ঞেস করছে, মিন আইনা আনতুম, মানে তোমরা কোথা থেকে আসছো?
বললাম নাহনু জিনা মিন বাংলাদেশ, আমাদের আরবি শুনে তো চিন্তা করছে এরা তো আরবি বোঝে। আল্লাহ মাত্র 7-8 বা সর্বোচ্চ 9 মিনিট ঘড়ি ধরি নেই, ও কোরআন আর হাদিসের উপর একটা বক্তৃতা দিল, বিশ্বাস করেন গায়ের লোম শুয়ের মতো দাঁড়ায় গেছে। এরকম কঠিন একটা বক্তৃতা দিল কোরআন এবং হাদিস, ওই হাদিস থেকে নিয়ে। আল্লাহু আকবার। সেই যুবক ইউশা বিন নুন তিনি রওনা হয়েছেন জুমার দিন, দিনটা ছিল শুক্রবার, ইয়াউমুল জুমা। এই যুবক আরো কয়েকজন যুবক নিয়ে বাইতুল মুকাদ্দাস এই ইহুদিদের কাফেরদের দখল থেকে মুক্ত করার জন্য গেছে। ওরা আবার শয়তান, ওরা চিন্তা করছে শক্তি দিয়ে তো পারবো না, একটু ষড়যন্ত্র করে দেখি কিছু করতে পারি কিনা। এই ষড়যন্ত্র করতে গিয়া হঠাৎ ওদের মাথার মধ্যে একটা কুবুদ্ধি ঢুকছে, সেটা হলো শুক্রবারের পরে কোন দিন? আরবি তো বলে ইয়াউমুস সাbt। কোন দিন? ইয়াউমুস সাbt। এখন বনি ইসরায়েলের ধর্মে, বনি ইসরায়েলের শরিয়াতে শনিবার দিন কোনো মারামারি, কুদাকুদি, কিলাকিলি, যুদ্ধ বিগ্রহ এগুলি করা যায় না। কোন দিন করা যায় না? শনিবার, নিষেধ। ওই যে দাউদ আলাইহিস সালাম জবুর কিতাব পড়তো, আর ওরা কি করতো? ওই মাছ আটকাইতো, এই অকাম করতো না। শেষে আল্লাহ তাআলা অভিশাপ দিয়া কুনু কিরাদাতান খাসিন, আল্লাহ তাআলা তাদেরকে কি বানায় দিলেন? বান্দর বানায় দিলেন। এখন ইহুদিরা দেখতেছে সর্বনাশ, এই যুবক যেইভাবে যুদ্ধ করতেছে ও তো বাইতুল মুকাদ্দাস আজকে দখল করেই ছাড়বে। শত্রুর হাত থেকে বাইতুল মুকাদ্দাস এই যুবকের, যুবকরা দুনিয়া মানে না কিছু, না মানে রবার বুলেট, না মানে কি কঠিন কঠিন কোন বুলেট, কিছুই মানে না যুবকরা। যুবকদের যদি একবার তারুণ্য ভালো পথে নেওয়া যায়, অকামের পথেও যদি যুবক যায় সেটাও ভয়ঙ্কর, ভালো কাজে যদি যুবক যায় এটাও অত্যন্ত সুন্দর, এটাও অত্যন্ত কি বলবো ফলপ্রসূ হয়। শেষে এই যুবকদেরকে নিয়ে উনি যখন সামনে এগিয়ে যাচ্ছে, এখন ওই বাইতুল মুকাদ্দাস দখল করে ইহুদির যে অংশটা ছিল, তারা চিন্তা করলো সর্বনাশ, এদের কাছে তো কোনোভাবেই টেকা যাবে না, না এদের শক্তির কাছে, না এদের ইমানের কুয়াতের কাছে। কোনো মতে যদি একটু কাজ কারবার করিয়া এই সূর্য ডুবলেই, আরবিতে হলো সূর্য ডুবে গেলেই পরের দিন শুরু, তো সূর্য ডুবলেই শনিবার শুরু, সূর্য ডুবলেই কি শনিবার শুরু। সুতরাং কি করা যায়? ওরা চিন্তা করলো যেমনি হোক আসরের রক্ত এই তাল বাহানা করিয়া ফুটবল খেলায় একদল দেখতেছে হাইরা তো যাইতে আসি, যেমনি হোক একটু সময়টা তাল বাহানা করে, সময়টা লম্বা করে খেলাটা শেষ করতে হবে। এরকম আছে না কিছু চালাক? এখন ওরা চিন্তা করতেছে যুদ্ধ খেলাটা যেমনি হোক একটু তাল বাহানা করে শেষ করতে হবে। আর যদি আজকে সূর্যটা ডোবা পর্যন্ত শেষ করা যায় তাহলে মাঝখানে শনিবার, যুদ্ধ আর ওরা করবে না। এই পুরা দিন আমরা লোক জোগাবো, শেষে জোগাইয়া একটা ফাইনাল খেলা দেব। ইউশা বিন নুন কিন্তু এই ফাইজলামি বুঝে ফেলছে, তিনি কিন্তু এই চালাকি বুঝে ফেলছে। তিনি বলেন এই আমার সাথে যুবকেরা, ওরা কিন্তু একটা ষড়যন্ত্রে মেতেছে, আমাদেরকে যেমনি হোক বিলম্ব করে করে সূর্যটা ডোবাই দেবে। ডোবাই দিলেই তো ইয়ামুস সাbt, শনিবার। আমাদের ধর্মের শনিবার মারামারি, কিলাকিলি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ করা বৈধ নয়। সুতরাং তাহলে একটা সর্বনাশ হয়ে যাবে। শোনো, পরের দিন কিন্তু ওরা শক্তি বাড়াইয়া আমাদের উপর আক্রমণ করবে, যেমনি হোক যেভাবে হোক। শোনো, যুদ্ধ কিন্তু চালায় যেতে হবে। এবার তিনি আকাশে হাত তুললেন, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। তিনি আকাশের দিকে হাত তুলে আল্লাহর কাছে বলেন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাচ্ছে, যুবকগুলোর নিয়ে আমি বাইতুল মুকাদ্দাস, তোমার এই পবিত্র মসজিদকে আমি এই শত্রুদের হাত থেকে দখল মুক্ত করার জন্য আসছি। মালিক, তোমার সূর্যরে তুমি একটু বলে দিও আজকে যেন সূর্যটা একটু লাফালাফি দৌড়দৌড়ি না করে, জায়গায় যেন স্থির থাকে। সূর্য যেন আজকে দৌড়াদৌড়ি না করে। আল্লাহ, এখন ইহুদিরা গুতাগুতি করতে করতে কতক্ষণ আর এরকম তাল বাহানা ভংসন করা যায়। ওরা দেখে কি আজকে সূর্য ডোবে না কেন, এই সারক্ত হয়ে গেল। সূর্য আর ডোবে না, ডোবে তো নাই, সূর্য নড়েও না চড়েও না। আল্লাহ তাআলা সময়ের গতি, সূর্যের গতি কাদের জন্য থামাইছে? কোন ওলি, আল্লাহ, পীর, পয়গম্বর, গাউস, কুতুব কারো জন্য নয়, যুবকের জন্য। সুতরাং যুবকগুলোরে যদি ভালো বানানো যায়,
যুবকগুলোরও যদি নামাজি বানানো যায়, যুবকগুলোর যদি একটু মা বাপ চিনানো যায়, এ যুবক, তোর বাপ খারাপ হোক, তোর মা খারাপ হোক, তোর বাপ অশিক্ষিত হোক, তোর মা অশিক্ষিত মূর্খ হোক, এই বাপ মার থেকে বড় পীর পৃথিবীতে আর কেউ নেই। এটা যদি যুবকদেরকে শেখানো যায়, বুঝানো যায়, এই যুবক কিন্তু বাপ মার খিদমত করবে। কথা ঠিক কিনা বলেন? এই যুবকগুলোর যদি শেখানো যায়, বুঝানো যায়, যুবক, মাদক হলো একটা সর্বনাশা কাজ। এই মাদকে যেই ঢুকেছে সেই জীবনটারে বরবাদ করে দিয়েছে। যুবক, মাদককে না বলতে হবে। এ যুবক, সন্ত্রাস রাহাজানি করা যাবে না। এ যুবক, মানুষের খেদমত করতে হবে, ইনসানিয়ত জাগ্রত করতে হবে। এই যুবকদেরকে যদি এই শিক্ষাগুলো দেওয়া যায়, আল্লাহর মেহেরবানি, তাহলে সমাজ পরিবর্তন করা সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাদ আল আসাদ আল্লাহ নবীর সাথে গিয়েছিলেন, লম্বা ঘটনা। সেই যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেছিলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী তার কবরে নিজে নেমেছে। আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব লাশ ধরে দিচ্ছে। আল্লাহ নবী বলছে, আস্তে, সাবধান, সাবধান, তোমার ভাইকে সাবধানে নামাও। সাদ আল আসাদ নবীজির জন্য সুন্দরী নারী রেখে, সুন্দরী নারীর সাথে বাসর রেখে রাসূলুল্লাহর জন্য, দ্বীনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে চলে এসেছিলেন। জিহাদের ময়দানে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন। আর আল্লাহ নবী তার নিজের কবরে নেমে তার লাশটা রাখলেন। রাসূলুল্লাহ তাকে চুমা খেলেন। আবু বকর সিদ্দিক কাঁদলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদলেন, সাহাবীরা ফোফায় ফোফায় কাঁদতে লাগলো। আহারে ও যুবক, কালো যুবক, কালো মানিক, ব্ল্যাক ডায়মন্ড, আজকে যদি তোমার লাশের পরিবর্তে আমার লাশটা হইতো, এই লাশটা যদি আমার হইতো, আমার জিন্দেগিটা ভাগ্য সৌভাগ্য হয়ে যেত। সুতরাং যুবকরা সব কাজেই, আমি আমার এই যুবকদের জন্য আজকে যারা যেখান থেকে আসছেন, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নকল করে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, সাদা দাড়িওয়ালা মানুষদের দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেয় না। হাদিস থেকে নকল করে তিনি তার রিসালার ভিতরে লিখেছেন। সুতরাং এই মুরব্বীদেরকে বলবো, এই যুবকগুলো যেন নামাজি হয়, যুবকগুলো যেন ভালো পথে আসে, যুবকগুলো যেন খারাপ পথ ছেড়ে দেয়, এই যুবকগুলো যেন বাপ মা চিনতে পারে, এই যুবকগুলো যেন সমাজের অনৈতিক অবৈধ কাজটাকে যেন ছেড়ে দেয়, ভুলে যায়। এই জন্য প্রাণ খুলে 2 চোখের 2 ফোঁটা পানি এ মাঠে ফেলে যাবেন। আমি তো টাকা পয়সা চাই নাই, আপনারা দোয়া করলে এখানে অনেক কিছু হওয়া সম্ভব। কেন, দোয়ার থেকে বড় জিনিস কোথাও নাই। আর দুআউ হুয়াল ইবাদা। এ শোনেন, দোয়া কত বড় দামি জিনিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা হজে যাবে। কে হজে যাবে বলেন তো? সাইয়েদনা ওমর হজে যাবে। রাসূলুল্লাহর কাছে তিনি দোয়া নিতে আসছেন। উল্টা নবীজি দোয়া করে, এই ওমর, তুমি হজের সফরে যাচ্ছ, যেই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়, ওই জায়গায় গিয়ে আমাদের জন্য দোয়া করিও, আমাদেরকে ভুলিও না। আচ্ছা বলেন তো, মর্যাদার দিক থেকে সাইয়েদনা ওমর বড় না মুহাম্মদ রাসূলুল্লাহ বড়? কিন্তু নবীজি কার কাছে দোয়া চাইলো? ওমরের কাছে দোয়া চেয়েছে। তাহলে দোয়াটাই দামি জিনিস। টেকেরহাটের মরহুম পীর সাহেব আল্লাহর ওলি মাঝে মাঝে ওয়াজটা করতেন। ছাত্র জীবন তো তখন দেখি নাই। আমি একটা হাদিস পড়তে গিয়া টেকেরহাটের মরহুম আল্লাহর ওলির এই ওয়াজটা আমি দেখলাম যে আল্লাহ, হাদিসটা আমিও পাইলাম। একবার নবীজির কাছে সাহাবীরা ধরলো, রাসূলুল্লাহকে সাহাবীরা ধরলো, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার থেকে কোনো ওয়াজ শুনবো না। তো কি শুনবা? আজকে আপনি কে? আপনি রহমতের নবীকে, এই আপনার পরিচয়টা একটু শুনবো, আজকে আপনি আপনার পরিচয় দেন। আল্লাহ নবী 3টা কথা বললেন, রাসূলুল্লাহ 3টা কথা বললেন। তার মধ্যে একটা কথা নবীজি বললেন, আমি হলাম দোয়া ইব্রাহিম খলিলুল্লাহ। এই সাহাবীরা শোনো, আমি ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া, তিনি ওই মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে আমার জন্য যদি দোয়া না করতো, এই দুনিয়াতে আমার আশা হতো না। এই জন্য দোয়াটা দামি একটা জিনিস। আমার যুবকদের জন্য দোয়াটা করবেন। আর যুবক বয়স কিন্তু চিরদিন থাকবে না। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাক ক্বাবলা হারাম। নবীজি বলেছেন, তোমার এই যৌবন চিরদিন থাকবে না, তোমার এই যৌবন চিরদিন থাকবে না। একদিন যৌবন বয়স শেষ হয়ে যাবে। যুবক রে, এই যৌবন চলে যাওয়ার আগেই তুমি তোমার যৌবন বয়সকে দাম দাও। সর্বশেষ আমার বক্তব্য শেষ। মরহুম পীর সাহেবের একটা কথা মুরব্বীরা সবার মনে মনে আছে। মরহুম পীর সাহেবের একটা কথা, এই কথাটা বলবো, তারপরে শেষ।
মরহুম পিসা মাঝে মাঝে একটু হাসি তামাশা করে এই ওয়াজটা করতেন। এই দাদা রাস্তা দিয়ে হাঁটতেছে, তো দাদার পাশে পাশে যাচ্ছে নাতি। তো দাদা বয়স হইতে হইতে এরকম গুজা হয়েছে, কুজা না কুজা, গুজা তাই না, গুজা হয়ে একদম মানে বয়স হইতে হইতে দাদা এরকম বর্ষির মতো বাঁকা হয়ে গেছে। এখন দাদায় লাঠি একটা ভর দিয়ে রাস্তা দিয়ে ঠক 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 করে হাঁটে, নাতি পিছনে একটু ঠাট্টা করে, মস্করা, একটু হাসি তামাশা করে। কি হারাইছে? যে বাঁকা হয়ে নিচের দিকে তাকাইছে, বুড়া তোমার কি হারাইস? দাদাও কিন্তু রসিক কম না, মাশাআল্লাহ। দাদা একটু হেসে দিয়ে কয়, ভাই রে, তোর মতো একটা জুয়ান কাল আমার ছিল। কথা কি শুনছেন? ভাইরে, তোর মতো একটা জুয়ান কাল আমারও ছিল, ওই জুয়ান কালটা যে কোন জায়গায় হারায় গেল ওটারে খুঁজতেছি। মাশাআল্লাহ। তো আসলে যৌবন চিরদিন কারো থাকবে না, আলহামদুলিল্লাহ। তো যা হোক, আল্লাহর মেহেরবানি আজকে যুবকের আয়োজন করছিল, মাশাআল্লাহ। আপনারা এলাকার সবাই মিলে তাদেরকে, যে চেয়ারম্যান সাহেব কিছু বলবেন? এই তো হয়ে গেছে, এই তো হয়ে গেছে। হ্যাঁ, দাওয়াত দিয়ে দিছি, 2-3 বার বলছি যে ঠান্ডার মধ্যে ইনশাআল্লাহ গা গরম হয়ে যাবে, আল্লাহর মেহেরবানি। তো আলহামদুলিল্লাহ, আপনাদের এই মাহফিল উপলক্ষে আজকে অনেক ওলামা একরামরা, এই আশেপাশের আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, তারপরে বড় বড় মসজিদের ইমাম খতিব সাহেবরা এখানে আসছে। আলহামদুলিল্লাহ, বলেন এটা কিছুটা কি বরকত লাগে নাই? আমার কাছে তো খুব আনন্দ লাগছে, আনন্দ লাগছে। আজকে অনেক ওলামা একরাম অফিসের ভিতরে, আলহামদুলিল্লাহ, সন্ধ্যার পর থেকে আমরা তাদেরকে একটু চা নাস্তা খাওয়াইছি, কথাবার্তা বলেছি, সালাম কালাম হয়েছে, আলেম ওলামারা হাসি মুখে এসেছে। এই যে এলাকার বিভিন্ন মসজিদের, বিভিন্ন মাদ্রাসার এই ওলামা একরামদেরকে আমরা এমনি এমনি আনতে পারতাম, এটা আলহামদুলিল্লাহ এই মাহফিলটা হয়েছে। আমি একবার চিন্তা করছিলাম মাহফিল করবই না, যেহেতু কোনো বক্তা এবছর পাওয়া যাচ্ছে না। আমি নিজেই তো বুঝি যে কোনো অবস্থা কঠিন। আগামীকালকে সকালবেলা আপনাদের এখানে মহিলা মাহফিল করব। মহিলা মাহফিল করে ঢাকা গিয়ে আমি ফ্লাইটে চলে যাব চিটাগং অথবা কক্সবাজার। কেন? সকরিয়ায় কালকে আমার 2টা মাহফিল। একটা মাহফিল হলো বাদে এশা, আর একটা মাহফিল হলো রাত 10টার পরে। তাহলে সকালবেলা মাহফিল করে এখান থেকে যদি আল্লাহ হায়াত রাখে এবং আল্লাহ তাআলা যদি সহি সালামতে নেয়, তাহলে ঢাকা যাব, প্লেনে যাব, ওখানে যাব। এই যে প্রতিদিন এরকম ডিউটি চলতেছে, আর আল্লাহ নিজেই বলেছেন খুলিকাল ইনসানা দাঈফা, মানুষকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। প্রত্যেক দিন তো এরকম চলতেই আছে, কতক্ষণ চলে। তো একবার ভাবলাম, বড় বড় উল্লেখযোগ্য সব বক্তাদের কাছে নক করলাম, সবাই কয় সরি ভাই, সরি ভাই, দুঃখিত ভাই, মালিশ আপনি বলেছেন, কিন্তু সময় সুযোগ দিতে পারলাম না। এখন আমি চিন্তা করি যুবকদের তো মন খারাপ হবে। যাক, শেষে কক্সবাজারে মাহফিল একটা ছিল, এটার কোনো মতে সিস্টেম করলাম। কক্সবাজার থেকে কিন্তু আসছি আমি, এটার সিস্টেম করলাম। আবার আগামীকালকে কক্সবাজার যাব প্রোগ্রাম করার জন্য। তো আলহামদুলিল্লাহ, মাহফিলটা যদিও অল্প সময় হয়েছে, অত জাঁকজমক হয় নাই, বড় বড় বক্তা পাই নাই। আপনারা মন খারাপ করছেন? মাহফিলটা কি খারাপ হয়েছে? মাহফিলটা কিন্তু আলহামদুলিল্লাহ খারাপ হয় না। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আমার কিন্তু দিলে শান্তি লাগছে, আনন্দ লাগছে। আনন্দ লাগছে না? এলাকার ময় মুরব্বীদের জন্য, সব এলাকার মুরব্বীদের জন্য আমরা দোয়া করব, কবরবাসীদের জন্য দোয়া করব। আমরা আগামীকালকে সকালবেলায় আপনাদের মহিলাদেরকে পাঠাবেন তো ইনশাআল্লাহ? আবার নাস্তার জন্য খবরদার মহিলাদেরকে মারামারি ধরাধরি করিয়েন না, রাগারাগি করিয়েন না। কালকে দরকার হলে রোজার নিয়ত করে ফেলেন। কালকে দরকার হলে কিসের নিয়ত করবেন? রোজার নিয়ত করবেন। সকালবেলা মহিলাদেরকে ফ্রি করে দেবেন, যাও সকাল সকাল তোমরা যাও, মাহফিলে যাও। পুরুষেরা যদি আসেন, দয়া করে আল্লাহর রাস্তায় কোনো উকি ঝুঁকি ভিতরে মারবেন না, উকি ঝুঁকি মারবেন না, কেউ ভিতরে ঢুকবেন না। বলে হুজুর আমার বউ আছে ভিতরে, এই জন্য ঢুকতেছি। আচ্ছা ঠিক আছে, আপনার বউ তো আছে, আপনার বউর সাথে আরো তো 10 জনের বউ আছে। কথা কি বোঝেন নাই? জি জি, মোনাজাতে রাখেন। আচ্ছা, তো এখন আপনি ঢুকলেন, হ্যাঁ ভাই ঢুকেন না, কয় হুজুর আমি ঢুকতেছি না, আমার বউ আছে ভিতরে। আচ্ছা, আপনার বউ আছে, এটা তো ভালো কথা। তো আর বাকি মানুষের বউ নাই ভিতরে? আপনার বউ তো আপনার জন্য হালাল, আর একজনের বউ কি আপনার জন্য হালাল? তাহলে এই জন্য ভিতরে কি কালকে ঢোকা যাবে? খবরদার, ভিতরে ঢোকা যাবে না। এ যদি জরুরি কোনো দরকার হয়, ওই বাহিরে বেড়া দেওয়া থাকবে, পর্দার বাইরে থেকে, এ জরিনার মা তাড়াতাড়ি আসো,
সকিনার মা তাড়াতাড়ি আসো এরকম চিল্লাবেন, খবরদার ভিতরে ঢুকবেন না আগামীকালকে ইনশাআল্লাহ। সকালে তাদেরকে দেবেন, নাস্তা সম্ভব হলে খাবেন, না হলে রোজার নিয়ত করে না খেয়ে থাকবেন। ছোট্ট বাচ্চা কান্নাকাটি করবে, মহিলাদেরকে ডিস্টার্ব করবে, তারা ঠিক মতো কথা শুনতে পারবে না। এরকমটি যদি হয় তাহলে আপনার ওই মহিলাদের কাছে ওই বাচ্চা দিবেন না। আর আমরা মাহফিলের সাথে সাথে প্রত্যেক জায়গায় মহিলা মাহফিল করলে আমরা একটু প্রশ্নের উত্তর দিই। আলহামদুলিল্লাহ আমরা গত কয় তারিখে, 4 তারিখে নাকি 5 তারিখ সকালবেলায়, 5 তারিখ সকালবেলায় KM জাকির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, প্রতি বছরই আমরা ওখানে মাহফিল করি, মহিলা মাহফিল করি। 5 তারিখ সকালবেলা আমি তো অবাক হইলাম, পুরুষদের তুলনায় বেশি হয়েছে নারীরা, আলহামদুলিল্লাহ। তো 10টা ঘরের 10টা মহিলাও যদি সত্য কথা, কোরআন হাদিসের কথা নিয়ে একটু জীবনটা পরিবর্তন হয়, আমাদের লাভ না ক্ষতি? এলাকার লাভ না ক্ষতি? এলাকারও লাভ, আমাদেরও লাভ। তো এই মহিলাদেরকে কালকে আমরা একটু সুযোগ করে দেব ইনশাআল্লাহ। আপনারা আমি বলার পরে, এখন না, বলার পরে আপনারা একটু লাইন ধরে একটু বসবেন, কেউ যাবেন না প্লিজ, পর্যাপ্ত আছে, কেউ যাবেন না, আপনারা থাকবেন। কেউ মনে করতে পারেন যে আমার এখানে বসে একটু খিচুড়ি খাইলে আমার সম্মানে হানি হবে, আল্লাহর হস্তে ক্ষমা করবেন, লাগে আপনাদের সাথে বসে আমি খাবো। আমি গত ইফতারেও আমি আপনাদের সাথে বসেই খেয়েছি, আমাকে আলাদা যেতে বলছে, আমি যাই নাই। যে না, এই মানুষগুলোর সাথে খাওয়া, আমার আব্বাও এটা করতেন না, আব্বাও সাধারণ মানুষের সাথেই খেতেন। সুতরাং আমি আপনাদের সাথে থাকবো, আপনারা যাবেন না। ওই যুবকেরা আয়োজন করছে, এলাকার মুরব্বীরা, আমাদের চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এলাকার বিভিন্ন বংশের যারা মুরব্বীরা ছিলেন, সবাই মিলেই এই যুবকদেরকে আগ্রহ দিয়েছে, তারা করেছে। এখন আপনারা যদি মনে করেন যে আমি একটু সম্মানী মানুষ, বড় লোক মানুষ, এখানে বসে খাইলে আমার একটু ইজ্জতের প্যাস্টিজ হ্যাম্পার হবে, এটা ঠিক না। আমরা সবাই মিলে, ওরা আয়োজন করছে, ওদেরকে আমরা সম্মানিত করব আমরা খেয়ে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা কেউ যাবেন না প্লিজ। যখন বলা হবে মোনাজাতের পরে আপনারা সবাই লাইন ধরে বসবেন, এবং সেই ফাঁকে একটু উৎসাহ দেওয়ার জন্য, যুবকদেরকে উৎসাহ দেওয়ার জন্য, এলাকাবাসীদেরকে উৎসাহ দেওয়ার জন্য, আপনারা শুনে খুশি হবেন। আলহামদুলিল্লাহ 50,000 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত বিভিন্ন লোকেরা দান করেছে। মনের থেকে এটা আলহামদুলিল্লাহ বলেন না? এটা একটু ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য। যদিও দান গোপন উত্তম, দান কি উত্তম বলেন তো? গোপন উত্তম, কিন্তু লিত্তারগীব, ইনস্পিরেশন দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য নবীজি কখনো কখনো নাম ধরে বলছে, ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, এভাবে নবীজি বলেছে। তো আমরা ইনশাআল্লাহ ওই সময় নামগুলি ঘোষণা করা হবে। যেখানে মুসল্লিদের ইমামের অনুমতি নিয়ে মসজিদে কথা বলা লাগে, সেখানে ইমাম মুসল্লিদের কাছ থেকে অনুমতি নিয়ে কথা বলে, এটা কতটা যৌক্তিক? যেখানে মুসল্লিদের ইমামের অনুমতি নিয়ে মসজিদে কথা বলা লাগে, সেখানে ইমাম মুসল্লিদের না, ইমাম যদি শরঈ কোনো কথা বলেন এবং ওই কথাটা তাৎক্ষণিক প্রয়োজন, মুসল্লিদের ওই কথাটা তাৎক্ষণিক শরঈ প্রয়োজন, সেই কথা বলার জন্য মুসল্লিদের কোনো অনুমতি ইমামের নিতে হবে না। কিন্তু কথাটা এমন, এখন না বললেও চলে, মুসল্লিদের আরো দুনিয়াবি হাজত জরুরত আছে, তাহলে ওলামায়ে কেরামদের এটা হচ্ছে তাদের অভিব্যক্তি হলো যে না, এরকম সময় আননেসেসারি টাইম কিল, অযথা সময় নষ্ট করবে না, মুসল্লিদেরকে ইমাম নিরুৎসাহী করবে না। এরকম মসজিদে আসলেই যদি ঘন্টা আধা ঘন্টা আটকায় রাখে, তার ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়, তাহলে এই মুসল্লিরা মসজিদের উপরে অনাগ্রহ সৃষ্টি হবে। সুতরাং ওই সময় প্রয়োজন, যেমন একটা জরুরি মাসআলা, নামাজের মধ্যে একজন ভুল করে ফেলেছে, এই মাসলাটা এখনই দরকার, ইমাম কোরআন এবং হাদিস থেকে বলবেন, এই তাৎক্ষণিক এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, এইরকম পরিস্থিতিতে এই মাসআলাটা এখন বলা দরকার, এরকম সিচুয়েশনে ইমাম অনুমতি ছাড়াই, মুসল্লিদের অনুমতি না, অনুমতি ছাড়াই মাসআলাটা বা ওই বিষয়টা তিনি বলবেন। কিন্তু তাৎক্ষণিক বলা জরুরি কোনো বিষয় না, সেই কথা বলে মুসল্লিদের ধৈর্যচ্যুতি না ঘটানোই উত্তম। মসজিদে বাচ্চা দুষ্টমি করলে মুরব্বীরা কাজে ব্যবহার করে, কি বাজে ব্যবহার করে বের করে দেন না। মসজিদে বাচ্চারা আসবে,
শুধুমাত্র প্রস্রাব পায়খানা করে মসজিদ নষ্ট করে এরকম নাবুজ বাচ্চা না আনলেই ভালো। তবে যদি বাচ্চা প্যাম্পাস পরে, মসজিদে নাপাক হওয়ার কোনো সম্ভাবনা নাই, মসজিদে বাচ্চাদেরকে আসতে দেবেন, উৎসাহ দেবেন, দরকার হলে পকেটে দু একটা চকলেট রাখবেন, আসলে ওরা দিবেন। রাসূলুল্লাহ নামাজ পড়তেছে, আল্লাহর হাবিব মসজিদে নববীতে নামাজ পড়তেছে, কে একজন উঠে তার ঘাড়ের উপর উঠছে। নবীজির চুল কিন্তু আমাদের মতো চাষা চুল ছিল না। এই যে আমরা বেশি বুজুর্গি হুজুরগিরি দেখাইতে গিয়ে চুল চাষি, এটা কোন কোন জায়গায় মাকরু, বেশি সুবিগিরি দেখায় না। রাসূলুল্লাহ চুলের তরিকা আছে, আল্লাহ রাসূল চুল রাখতেন তবে ছোট ছোট কাসার, তবে নবীজি চুল সবসময় বড় রেখেছেন এবং আল্লাহ রসুল মাঝখানে সিঁথি কাটতেন। কখনো কখনো রাসূলুল্লাহ সিঁথির মাঝখানে আতর ঢেলে দিতেন, টপ টপ করে তা পড়তো। রাসূলুল্লাহ শেষ জীবনে কখনো কখনো কানের লতি থেকে ঘাড় পর্যন্ত চুল চলে গিয়েছে, এরকম বর্ণনাও সহিহ হাদিসে সহিহ সুন্নাহয় আছে। তো রাসূলুল্লাহ নামাজের সেজদার ভিতরে কেউ একজন তার ঘাড়ের উপর উঠেছে, ওই চুল ধরে এই ঘোড়া চল চল বলতেছে। নবীজি বুঝে ফেলেছেন কে, আল্লাহর হাবিবের কাছে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাসান অথবা হুসাইন বা ফোনা অমুক আপনার উপরে উঠেছে, খবরদার তৃপ্ত না হওয়া পর্যন্ত ঘাড় উঠাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সেজদারত অবস্থায় নাতিরা কেউ ঘাড়ের উপরে উঠেছে, এটা যদি এতই খারাপ হইতো তো নবীজি নিষেধ করতেন। অনেক লোক আছেন সারা জীবন অকাম কুকাম করছেন, পীর সাহেবের কাছে গিয়ে মুরিদ হইছেন, তারপর তবলিগ জামাতে সিল্লা লাগাইছেন, আপনার স্বভাব চরিত্র পরিবর্তন হয় নাই। বন্ধুর সাথে 30 বছর পর দেখা, ভাবসাব দেখে কয়, কিরে দোস্ত একসাথে চুরি করলাম, হাজি হইলি কবে? কিন্তু আপনার লেবাস পোশাক পাল্টাইছে, চরিত্র পাল্টায় নাই। আপনি বাচ্চাদের সাথে যাচ্ছাতাই ব্যবহার করেন, খবরদার এটা করবেন না, খবরদার করবেন না। বাচ্চারা যেন মসজিদে আসে আগ্রহী হয় সেই জন্য করবেন। ওরা দুষ্টামি করুক, হাসাহাসি করুক, কিলাকিলি করুক, যা ইচ্ছা করুক, করতে করতে মসজিদ চিনবে, মসজিদের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। সম্ভব হলে কারো যদি থাকে, সম্ভব হয়, 1-2 টাকা 5 টাকার চকলেট রাখবেন, একটা বাচ্চার হাতে দিবেন, ওই বাচ্চারে সেন্সের ভিতরে কাজ করবে। আর এই মসজিদে গেলে তো চকলেট পাওয়া যায়, এই উদ্দেশ্য হলো আসুক। এখন একটা প্রশ্ন, হুজুর ওদের কারণ তো নামাজ হালকা হয়ে যায় বা ওদের কারণে নামাজ ছুটে যায়। আচ্ছা, কাঁচের পাত্রের মতো আপনার নামাজটা এত হালকা, একটু খোসা লাগছে, নামাজটা আপনার শেষ হয়ে গেছে, তো এইরকম নামাজ দিয়ে আপনি জাহান্নাম থেকে নিজেরা বাঁচাবেন কেন? আমাদের ওই যে চণ্ডীবুদ্ধির পীর সাহেব প্রসঙ্গক্রমে বলেছিলেন যে নামাজের মধ্যে তীর ঢুকেছে, সেই তীর বের করার কোনো পদ্ধতি নাই। যদিও রক্তক্ষরণ হলে অজু ভেঙে যায়, এটা সব মানহাজ মাসলাক মাযহাবের ইমামেরা একমত, রক্তক্ষরণ হলে অজু কি হয়ে যায়? ভেঙে যায়। এটা সব মানহাজ, সব মাসলাক, সব মাযহাবেরই কথা। কিন্তু তারপরও সাহাবীরা এরকমও করেছেন, তার মনোযোগকে আকর্ষণ করার জন্য নামাজে দাঁড় করিয়ে দিয়েছেন। নামাজে তার মনোযোগ শুধু আল্লাহর দিকে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। মনোযোগ একদিকে থাকার জন্য সে অবস্থায় তার পা থেকে তীর খুলে ফেলেছে, টেরই পায় নাই, শরীর থেকে তীর খুলে ফেলেছে, টেরই পায় নাই। তাহলে কেমন নামাজ চিন্তা করেন তো। আর একটা বাচ্চা আপনার উপর দিয়ে আসলো, আপনার মেয়েটা নাতিটা ঘাড়ের উপর একটু পিঠের উপর উঠলো, আপনার নামাজ ছুটে যাবে। ভাই, এরকম ঠুনকা নামাজ দিয়ে জাহান্নাম থেকে নিজেরা বাঁচানো যাবে না। নামাজ আরো গাঢ় করেন, নামাজ আরো গাঢ় করেন। আমাদের মসজিদের সামনেই অনেক বছর যাবৎ মাদক ব্যবসা চলছে, এলাকার সবাই জানা সত্ত্বেও এটা বন্ধ করেন না। এটা মসজিদের সামনে বলে কথা নয়, যে কোনো পাড়া মহল্লায়, আল্লাহ না করুন বলেন, সবাই বলেন আল্লাহ না করুন। এটা আমার মসজিদ আপনার মসজিদের সামনে বলে কথা নয়, যে কোনো জায়গায় আল্লাহ না করুন। আপনার আমার সন্তান, আপনার আমার সন্তান, এটা লজ্জার কিছু না। আমরা সমাজে বাস করি, ম্যান এই সোশ্যাল অ্যানিমাল, সমাজে আমরা বাস করি। আপনার সন্তান, আমার সন্তান, আল্লাহ না করুন সঙ্গ দোষের কারণে এরকম মাদকে অ্যাডিক্টেড হয়ে পড়তে পারে। এদের মধ্যে আবার কেউ ব্যবসাও করতে পারে। এগুলি আমরা, আমাদের সমাজ আমাদের ভালো বানাতে হবে। সমাজটা কাদের বলেন তো? আমাদের ভালো বানাতে হবে।
বাবা মা প্রয়োজনে এই সন্তানকে সময় দেবেন, ওদেরকে নিয়ে বেড়াতে যাবেন, ওদেরকে প্রয়োজনে হাতে পায়ে ধরবেন, আদর করবেন, ওদেরকে বন্ধু বানাবেন, দেখবেন ইনশাআল্লাহ সন্তান মাদক থেকে ফিরে যাবে। এরকম আমি এই প্রেসক্রিপশন অনেক বাবা মাকে দিয়েছি, আপনারা জেনে খুশি হবেন। আল্লাহ তাআলার মেহেরবানি, এই মেন্টাল মোটিভেশনের কারণে আল্লাহ তাআলার মেহেরবানি অনেক সন্তান মাদক থেকে মুক্ত সুস্থ জীবন লাভ করেছে আলহামদুলিল্লাহ। এই জন্য সমাজে এরকম কথা, এটা মসজিদের সামনে বলে কথা না, যে কোনো জায়গায় মাদকের কাজ কারবার, বেচা কেনা, মাদক সেবন, এগুলি একটা নিন্দনীয় কাজ। আল্লাহ না করুন, আল্লাহ না করুন আমার ছেলে, আপনার ছেলে, আমার ভাই, আপনার ভাই, আপনার আমার আত্মীয় এরকম কোনো অনৈতিক কাজ, নিন্দনীয় কাজে যদি জড়িয়ে পড়ে, ওকে উদ্ধার করার দায়িত্ব আপনার আমার। ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে, মোহাব্বত দিয়ে, ওদেরকে সঙ্গ দিয়ে, ওদের সাথে বিভিন্নভাবে ওদেরকে আপনার এরকম মোটিভেশন দিয়ে, তাদেরকে কাউন্সিলিং করে এদেরকে পরিবর্তন করতে হবে। এটা আপনার আমার সকলের নৈতিক দায়িত্ব। সবাই দাঁড়ানো যারা আছে বসে পড়ি, মনটা নরম করি। দাঁড়ানো যারা আছে বসে পড়ি, সবাই মনটা নরম করি একটু। 5টা মিনিট কি আপনারা আমাকে দিতে পারবেন না? বসে পড়েন সবাই বসুন, মনটা নরম করুন, চোখটা বন্ধ করুন সবাই। 5টা মিনিট আল্লাহর রাস্তে আমি চেয়ে নিলাম আপনাদের কাছ থেকে। আল্লাহর রাস্তে আমাকে ভিক্ষা দেন 5টা মিনিট। সবাই মনটা নরম করি, চক্ষু বন্ধ করি, কেউ চোখ খোলা রাখবো না। সবাই মনটা নরম করি, চক্ষু বন্ধ করি, নিজের মনকে প্রশ্ন করি, ওরে আমার পাষাণ মন, পাপী মন, ওরে আমার পাষাণ মন, পাপী মন, এই যে আমি চক্ষু বন্ধ করলাম, এখন আমার সামনে যে অন্ধকার আমার কবরে হবে, যেই কবরে কোনো সাথী নাই, বাতি নাই, যেই কবরে ভাই নাই, বন্ধু নাই, যে কবর দেশে গিয়া দেখো আল্লাহ তাআলা ছাড়া কোনো উপায় নাই। সবাই মনটা নরম করি, মাথাটা নিচের দিকে দেই, চক্ষু বন্ধ করে একটু নিজের সাথে কথা বলি। ভাই বন্ধুর সঙ্গে কথা বললাম, টেলিফোনে মোবাইলে কত মানুষের সঙ্গে কথা বললাম, কিন্তু নিজের সাথে নিজে কখনো কথা বললাম না। আজকে একটু 2 মিনিট 5 মিনিট নিজের সাথে কথা বলেন। আমি যা বলি আপনি মনকে তাই জিজ্ঞেস করেন। সবাই মনকে বলেন পাষাণ মন, পাপী মন। এই যে আমি চক্ষু বন্ধ করেছি, ইচ্ছে করে আমার চোখ আবার খুলতেও পারি, আবার বন্ধ করতে পারি। ওরে আমার পাষাণ মন, আমার জীবনে এমন একটা সময় আসবে, এই চক্ষু অটোমেটিক বন্ধ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আসবে, চক্ষু বন্ধ হয়ে যাবে। হাজারো চেষ্টা করলে এই চোখ আর খোলা যাবে না। মনে ওই কবর দেশে তোমারে আমারে রেখে আসবে, ভাই নাই, বন্ধু নাই, আপনজন কেউ নাই, একাকী অন্ধকার কবরে থাকবো। ওই অন্ধকার কবরে একাকী কেমন করে থাকবো, কিভাবে থাকবো, আমার কি অবস্থা হবে? মনকে একটু বুঝাই। মন রে, আল্লাহ নবীর জামাই, প্রথম নবী যে একটা মেয়ে বিবাহ দিয়েছেন, ওই মেয়েটা মারা যাওয়ার পর রাসূলুল্লাহ আর একটা মেয়ে বিবাহ দিয়েছেন। রাসূলুল্লাহর 2টা কন্যার জামাতা উসমান জিন্নুরাইন, তিনি কবর দেখলে কাঁদতেন, ফোফায় কাঁদতেন। লোকেরা বলে, ও উসমান, নবীজি যখন জাহান্নামের বয়ান দেয়, আখিরাতের বয়ান দেয়, আপনি এত কান্নাকাটি করেন না, কিন্তু কবর দেখলে এত কান্নাকাটি করেন, কারণ কি? হযরত উসমান বলে, শোনো, এই জন্য আমি কাঁদি, ওই কবর বড় মুসিবতের জায়গা, কবর বড় মুসিবতের জায়গা। ওই জায়গায় কেউ যদি ধরা পড়ে যায়, সব জায়গায় ধরা পড়ে যাবে, আর রক্ষা হবে না। আমাদের টেকেরহাটের মরহুম আল্লাহর ওলি, তিনি মাঝে মাঝে বলতেন, বাবারে, এই দুনিয়ায় কারো যদি একটা মামলা হয়, কঠিন একটা মামলা যদি কারো বিরুদ্ধে হয়, ওই লোকটার খাওয়া বন্ধ, ঘুম বন্ধ, দুশ্চিন্তায় তার জানটা যায় আর আসে।
কখন আমার কাছে পুলিশ আসে, কখন ওয়ারেন্ট আসে, কখন আমারে ধরে নিয়ে যায়, কখন আমাকে জেলে ঢুকায় দেয়। টেকেরহাটের মরহুম আল্লাহর ওলি বলতেন, ও বাবাজিরা, তোমার আমার ঘাড়ে আল্লাহ তাআলা 5টা মামলা দিয়েছে। এই দুনিয়ার জামিন হবে না এমন একটা মামলায় তুমি চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ করে দাও, ঘুম বন্ধ হয়ে যায়, তোমার চেহারাটা নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা তোমার আমার ঘরে 5টা মামলা দিয়েছেন। প্রথম মামলার নাম হলো মৃত্যু, 2 নম্বরে মামলার নাম হলো কবর, 3 নম্বরে মামলার নাম হলো হাসর, 4 নম্বরে মামলার নাম হলো মিজান, 5 নম্বরে মামলার নাম হলো পুলসিরাত। এই 5টা মামলা আমাদের সকলের ঘাড়ের উপরে, 5টা মামলা আমাদের সকলের ঘাড়ের উপরে। এই মামলায় জামিন হবে না। এই একটা মামলা থেকেও কেউ আমরা বাঁচতে পারবো না। এই দুনিয়ায় কত রাজা বাদশাহ, এই দুনিয়ায় কত বড় বড় নেতা ছিলেন, এই দুনিয়ায় কত বড় বড় মানুষ ছিল যাদের হুঙ্কারে জমিন থর করে কাঁপত, তারা কেউ দুনিয়ায় চিরদিন বাঁচতে পারে নাই। আরে আপনার আমার পাশে কত কবর আছে, ওই কবর থেকে কেউ চিঠি দেয় নাই, কবর থেকে কেউ উঠে আসে নাই। তার মানে কবর দেশে একবার গেলে আর ফিরে আসা সম্ভব নয়। 3 নম্বরে হাসরের ময়দান, ওইটা বড় ভয়াবহ জায়গা। মা ছেলেকে ভুলে যাবে, ছেলে মাকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে। কিয়ামতের ময়দানে মানুষগুলি শুধু উদ্ভ্রান্তের মতো দৌড়াবে আর বলতে থাকবে আইনাল মাফার, আইনাল মাফার, কোথায় পালাবো, কোথায় লুকাবো, কোথায় ভেগে যাব, কোথায় আত্মগোপন করব। আহারে সবাই এরকম চিন্তা করবে। আল্লাহ তাআলা জানিয়ে দেবেন, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার। ভাগবার কোনো জায়গা নাই, পালাবার কোনো জায়গা নাই, লুকাবার কোনো জায়গা নাই। আজকে কিয়ামতের দিন আল্লাহর আদালতের মুখোমুখি তোমাকে হওয়া লাগবে। ও মুরব্বী বাবাজিরা চোখের পানি ছেড়ে দেন, ও বড় ভাইরা চোখের পানি ছেড়ে দেন। 7 সমুদ্রের পানি দিয়া জাহান্নাম নিবাইতে পারবেন না। 2 চোখের যদি 2 ফোঁটা পানি পড়ে, 2 চোখের যদি 2 ফোঁটা পানি যদি চোখের ডগা দিয়ে গড়ায় গড়ায় যদি চোখের কোনা দিয়ে পড়ে, নাকের ডগায় আসতে দেরি হয়, আমার আল্লাহর রহমতের দৃষ্টি দিতে দেরি হয় না। কিয়ামতের ময়দানে বিচার দিবসটা বড় কঠিন হবে। যেই নবীর কোনো গুনাহ ছিল না, মাসুম বেগুনাহ, ওই নবী আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেন, সকালবেলা একবার বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আবার বলতেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যেই নবীর গুনাহ নাই, সেই নবী জাহান্নাম থেকে বাঁচার জন্য, হিসাব সহজ হওয়ার জন্য আল্লাহর কাছে কাঁদতেন, দোয়া করতেন। আপনার আমার গুনাহ, আপনার আমার গুনাহ সীমাহীন গুনাহ, হাতে গুনাহ, পায়ে গুনাহ, চোখে গুনাহ, মুখে গুনাহ। আপনি আমি গুনাহ করতে করতে জীবনটা বরবাদ করে দিয়েছি। আপনি কেমনে জাহান্নামে আপনি আমি যাব? ওই বিচারের দিনে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? সবাই চোখের পানি ছেড়ে দেয় আর মনে মনে বলি, আল্লাহ ওই কিয়ামতের দিন আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিও। আল্লাহ বিচারটা আমার জন্য সহজ করে দিও। 5 নম্বর হলো পুলসিরাত, কঠিন অন্ধকার, কঠিন অন্ধকার পুলসিরাত। ওই পুলসিরাত পার হওয়া লাগবে, ওই পুলসিরাত পার হওয়া লাগবে। কেমন করে পার হব? যাদের আমল আছে তারা তো বিদ্যুতের গতিতে আলোকিত পথে চলে যাবে। আমাদের যাদের আমল নাই, আমাদের যাদের আমল নাই, তাদের জন্য পুলসিরাতটা অন্ধকার হয়ে যাবে, কেটে কুটে পড়ে যাব। ওই পুলসিরাতে পড়ে গিয়ে জাহান্নামে চলে যাব, কি কঠিন হবে। এই 5টা মামলা আমাদের সকলের ঘাড়ে। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবার জন্য দোয়া করবেন এলাকার মুরব্বীদের জন্য এলাকার মুরব্বীরা যারা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে আল্লাহর রাস্তায় আমার একটা দাবি যতদিন আমি বেঁচে আছি আপনারা বেঁচে আছেন আমার এই দাবিটা আপনারা রাখবেন আপনাদের ভিতরে যদি কোনো দল গোষ্ঠী রাজনীতি থাকে যার যারটা তার কাছে রাখবেন এই মাদ্রাসাটা আপনাদের সবার এই মাদ্রাসাটা আপনাদের সবার সবাই মিলে মোহাব্বত করবেন মায়া করবেন দয়া করবেন নিজের মনে করবেন মাদ্রাসা আমাদের না মাদ্রাসা আমার বলেন